টি-20 বিশ্বকাপের খবর। নেপালকে 21 রানে হারিয়ে সুপার 8 নিশ্চিত করল বাংলাদেশ। এই মুহূর্তে সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যালি স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাজেদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। পরপর দুই ম্যাচের দুই হিরো, লাল সবুজ জার্সিতে সাকিবদের রাজ। ঈদের দিনে খুশির বার্তা, গ্রুপ পর্বের দাপট দেখিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ টাইগাররা। বল হাতে ছোট সাকিব যেন আগুনের গোলা ছুটছিলেন, অথচ ব্যাটিংয়ের সময় বড়জন মাথায় হাত দিয়ে বিমর্ষ ছিলেন। এই ছবিতেই টাইগার ব্যাটারদের দুরবস্থা ফুটে ওঠে। ঈদের দিনে সাত সকালে ভাগ্য বিধাতাও বাংলাদেশের বিপক্ষে। শান্ত টস হারলেন, আবারও টপ অর্ডার কলাপস। বড় তামিমের মতো ড্যান্সিং ডাউন দ্য উইকেটে গিয়ে সীমানা ছাড়া করতে চেয়েছিলেন ছোটজন, পরিণতি গোল্ডেন ডাক। ক্যাপ্টেন কোটাইকে শান্ত খেলছেন, সমালোচনা যেন আরো বাড়িয়েই দিচ্ছেন। আত্মবিশ্বাস যে শূন্যের ঘরে দিবালোকের মতোই স্পষ্ট। একদিকে শান্ত, অন্যদিকে লিটন। বেস্ট 11 তো দূরের কথা, বিশ্বকাপ স্কোয়াডে তাদের জায়গা পাওয়ার কি কথা? একের পর এক ম্যাচে হতশ্রী চেহারা। কোথায় গিয়ে থামবেন শান্ত লিটনরা? পজিটিভ মাইন্ডসেট, বড় শট খেলায় পারদর্শী তাওহিদ হৃদয়কে নিয়ে সবার ছিল হাই হোপ। পরপর দুই ম্যাচে তিনিও ফ্লপ। তবে কি দুই অভিজ্ঞ সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের মান বাঁচাচ্ছেন? কোথায় কি? সাকিবের ভুল কলে রান আউটে কাটা মাহমুদুল্লাহ রিয়াদ। 52 রানে 5 উইকেট হারিয়ে হাঁটু কাঁপছিল বাংলাদেশের। আগের ম্যাচের হিরো নেপালের বিপক্ষে প্রথম ইনিংসেই ভিলেন। সতীর্থকে রান আউট করিয়ে নিজে এলবিডব্লিউর ফাঁদে পড়লেন। বড় সাকিবের পর ছোট সাকিবও দ্রুতই সাজঘরে ফেরেন। আগাগোড়া সবার ছন্নছাড়া ব্যাটিং। 3 বল বাকি থাকতেই 106 রানে প্যাকেট টাইগাররা। টার্গেটটা হিমালয়ের মতো বিশাল করে তোলেন তানজিম সাকিব। এগ্রেশন, দুর্দান্ত লাইন লেন্থ। 26 রানে 5 উইকেট শেষ নেপালের। পেসার সাকিব একাই নেন 4 উইকেট। ক্যাপ্টেন শান্তর প্রশংসা করতে হয়। দারুণ রিদমে থাকা সাকিবকে টানা 4 ওভার করিয়ে বড় ফায়দাটাও পায় বাংলাদেশ। নিজের দ্বিতীয় ওভারে ডাবল উইকেট মেইডেন। 4 ওভারে ডট দিয়েছেন 21টা। 2 মেইডেনে 7 রানে 4 উইকেট। এই ফরম্যাটে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। তবে ষষ্ঠ উইকেটে প্রতিরোধ করে তোলে নেপাল। ওইরি আর মাল্লার 52 রানের পার্টনারশিপে চাপে পড়ে বাংলা। যদিও মোস্তাফিজার তাসকিনের ব্রেক থ্রুতে ম্যাচের কন্ট্রোল নিয়ে 21 রানে জেতে টাইগাররা। সুপার 8-এ বাংলাদেশের হিমালয়ের দেশের সঙ্গে হিমালয় সম চাপ তখন বাংলার দুই ব্যাটিং স্তম্ভে। নেপালের বিপক্ষে 30 রানে যখন 4 উইকেট পড়ে দুলছে বাংলার রণতরী, তখনই দুই প্রান্তে মাস্তুল হাতে সাকিব রিয়াদ। 22 রানের জুটিটা তখন লম্বা হবার স্বপ্নে ভোরের আলোর সঙ্গে ফুটছিল। ঠিক তখনই সাকিবের একটা ভুল কল। রিয়াদ রান নিতে ক্রিজের মাঝপথে গেলেও সাকিব গেলেন না। দারুণ খেলতে থাকা রিয়াদ আউট হন 13 রানে। লাল সবুজের বড় স্কোরের স্বপ্ন কার্যত শেষ হয়ে যায় সেখানেই। এরপর আর কোনো জেনুইন ব্যাটার লাইন আপে ছিলেন না। 18 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেও মোমেন্টাম বুঝলেন না সাকিব। একটা ভুল কল, দিন শেষে সেটাই নেপালের টার্নিং পয়েন্ট হয়ে গেল। বাংলাদেশ স্কোরবোর্ডে 106 তুলতেই অল আউট। এরপর সাকিব নিজেও আউট হন মাত্র 17 রানে। নেপাল ম্যাচ দিয়ে আবারও ব্যাটিং ব্যর্থতার বৃত্তে ফিরল। বাংলার ক্যাপ্টেন অব দ্য শিপ নাজমুল শান্ত ম্যাচের পর ম্যাচ আন্ডার পারফর্ম হয় বিশ্বকাপে ক্যাপ্টেন কোটায় খেলার প্রশ্ন উঠেছে। একই কায়দায় বারবার আউট হচ্ছেন। সুদিন ফিরতে ক্যাপ্টেনের দুর্দশা কাটানোর জন্যই সবাই করছে প্রার্থনা। নেপালের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ জিতেছে, কিন্তু হেরে গেলে এই ছোট ছোট বিষয়গুলো সামনে আসবে। বড় ম্যাচে এই ভুলগুলোই বাংলাদেশকে ছিটকে দেবে, যেমনটা দিয়েছিল সাউথ আফ্রিকার বিপক্ষে। ভুল বোঝাবুঝিতে ফর্মে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ রান আউটের শিকার। নিজের ভুল বুঝতে পেরেই যেন আক্ষেপে মাথায় হাত সাকিবের। এরপর সাকিবের আউটে তো গোটা দলেরই মাথায় হাত। নেপালের সামনে নাস্তানাবুদ টাইগার ব্যাটিং অর্ডার। আনন্দে সুইমিং পুলে নেপাল ভক্তদের ঝাপাঝাপি। এদিকে আম্পায়াররা দ্রুত আউটের সিদ্ধান্ত দিতে যেন সিদ্ধহস্ত। কখনো রিভিউ নিয়ে রক্ষা, কখনো বা আউট হয়ে সাজঘরে।
ঈদুল আজহার ভোরে টাইগারদের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। টস জিতে শান্তদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নেপাল। বাংলাদেশের ব্যাটিং অর্ডারে রদ বদল। ডানহাতি লিটন দাসের সাথে বাঁহাতি তানজিদ তামিম। ইনিংসের প্রথম বলেই তেড়েফুঁড়ে মারতে গিয়ে উইকেট বিলিয়ে দেন তামিম। রয়্যাল বেঙ্গল টাইগারদের ওপেনার শিকার রয়্যাল ডাকের। প্রথম উইকেটের আনন্দে নেপালিরা যেন আরও চাপ বাড়িয়ে দেন বাংলাদেশের ব্যাটারদের ওপর। দীপেন্দ্র সিংয়ের বলে কিছু বুঝে ওঠার আগেই বোল্ড অধিনায়ক নাজমুল শান্ত। সাজঘরে ফেরার আগে শান্ত করতে পারেন মাত্র 4 রান। এরপর লিটন দাসও হতে পারেননি ভরসা, আবারও ব্যর্থ তিনি। 12 বল থেকে 1 বাউন্ডারিতে লিটন করতে পারেন মাত্র 10 রান। ফর্মে থাকা তাওহিদ হৃদয় জোড়া বাউন্ডারিতে দেখান আশা, তবে তিনিও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। অধিনায়ক রোহিত পাউডেলের বলে সন্দীপ লামিচানের হাতে ক্যাচ দিয়ে হৃদয় ফেরেন 9 রান করে। সাকিবের সাথে জুটি গড়ে বিপদ কাটানোর চেষ্টা মাহমুদুল্লাহ রিয়াদের, কিন্তু রান নেয়ার কম্বিনেশনে ভুল। রান আউটের শিকার সাইলেন্ট কিলার। রিয়াদের আউটের পর মাথায় হাত সাকিবের, হতাশায় মুষড়ে পড়েন তিনি। 13 বল থেকে 2 বাউন্ডারিতে রিয়াদ করেন 13 রান। 9 ওভারে মাত্র 52 রান তুলতেই 5 উইকেট নেই বাংলাদেশের। বিপর্যয়ের মহাসাগরে দল। রিয়াদের বিদায়ের পর রোহিতের বলে এলবিডব্লিউর শিকার সাকিব। রিভিউ নিয়েও রক্ষা পাননি টাইগার অলরাউন্ডার। রিভিউ নষ্ট করে হাঁটা দেন প্যাভিলিয়নের দিকে। 22 বল থেকে 2 বাউন্ডারিতে করেন 17 রান। এরপর বোলারদের সঙ্গী করে রিশাদের লড়াই। 7 বল থেকে 13 রান করেন রিশাদ, তাতেও বড় পুঁজি পায়নি বাংলাদেশ। এবার বল হাতে কঠিন লড়াই করতে হবে রিশাদ। তিনি বোলাররা জিতাবে, আমি আশা করি প্রতিদিনই জিতাক, আমি এটাই আশা করব। বাট ব্যাটসম্যানেরও দায়িত্ব আছে, এবং কেন হচ্ছে না এটা সবাই চেষ্টা করছে বের করার, বাট কোনোভাবে হচ্ছে না, এবং এটা অ্যাকসেপ্টেবল না, টু বি ভেরি অনেস্ট। আমার মনে হয় হ্যাঁ, এই উইকেটে কত রানের উইকেট ছিল? অবশ্যই 140-50 রান করার মতো উইকেট হয়তো বা ছিল, যেটা আমরা করতে পারিনি। সো অবশ্যই এটা আমাদের জন্য অনেক চিন্তার একটা কারণ। শুনছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ঈদ মোবারক। বাংলাদেশে মোটামুটি এখন সূর্যের আলো সব দিকে, আর এখানটা হচ্ছে একদম নিকশ কালো অন্ধকার। যে লাইটস গুলো জ্বলছে সেগুলো হচ্ছে স্টেডিয়ামের আশপাশে লাইটস, এবং যেটার কারণে হয়তো আমি কিছুটা হলেও দৃশ্যমান আপনাদের সামনে। এবং বাংলাদেশের যে পারফরমেন্স, বাংলাদেশের মান সম্মান বাঁচানোর লড়াই। নেপালের বিপক্ষে বাংলাদেশ যেই ম্যাচটা অলমোস্ট হেরে গিয়েছিল, নেপালের বিপক্ষে যেই ম্যাচে বাংলাদেশকে অলমোস্ট ডুবিয়ে দিয়েছিল বাংলাদেশের টপ অর্ডার, 31 রানে 4 উইকেট হারানোর পর, এরপর সাকিব এবং রিয়াদের কিছুটা চেষ্টা, এবং তারপর আবারও মুখ থুবড়ে পড়া। 17তম ওভারে গিয়ে রিশাদের টানা 1-4 এবং 1-6, শেষ পর্যন্ত বাংলাদেশ স্কোরটাকে 100+ করলো। এবং সেটাও যখন একটা সংশয়ের মধ্যে থাকে যে বাংলাদেশ দল এই রানটাকে ডিফেন্ড করতে পারবে কিনা, বাংলাদেশ দল কি সত্যি সত্যি নেপালের মতো একটা দলের বিপক্ষে হেরে বসবে, যখন এই শঙ্কা, এই সংশয় চারদিকে, ঠিক তখন সকল উৎকণ্ঠা এক ফুৎকারে উড়িয়ে দিলেন তানজিম হাসান সাকিব। যেই কাজটা তিনি করেছিলেন একইভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 4 ওভার বল করেছিলেন, 18 রান দিয়েছিলেন, 3 উইকেট নিয়েছিলেন। 113 রানের মধ্যে সাউথ আফ্রিকাকে আটকে রাখার ক্ষেত্রে হি প্লেড আ বসিং রোল। সেই তানজিম হাসান সাকিব শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকে জেতাতে পারেন নাই। বাংলাদেশ লক্ষ্য থেকে 4 রান আগেই চুপসে গিয়েছিল। সেই তানজিম সাকিব তার পারফরমেন্সটাকে ধরে রেখেছেন। তানজিম সাকিবের এই পারফরমেন্স আমার কাছে মনে হয় অনেকের জন্য লজ্জার। তানজিম সাকিবের এই পারফরমেন্স আমার কাছে মনে হয় অনেকের জন্য মেসেজ। তানজিম সাকিবের এই পারফরমেন্স আমার কাছে মনে হয় অনেকের জন্য তাদের দায়হীন ব্যাটিং, দায়হীন পারফরমেন্স, যে বাংলাদেশ